আমের সিজন যে শেষের পথে এটা বুঝলাম বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ভ্যানটাকে দেখে। তো আমগুলোর জায়গায় দেখুন অন্য ফল দেখতে পাওয়া যাচ্ছে। তাই দেরি না করে বেরিয়ে পড়লাম ঝিরিঝিরি বৃষ্টিতে আম কিনতে, মিষ্টি বানাবো বলে। দেখতে মতিচুর লাড্ডুর মতো হলেও এটা কিন্তু দুর্দান্ত স্বাদের আমের একটা মিষ্টি, এবং এটা যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এবং বারবার বানাতে ইচ্ছে করবে, কারণ এটা ভীষণ সহজ এবং ভীষণ অল্প সময়ের মধ্যে কিন্তু বানানো যায়। আর এই মিষ্টিটা কিন্তু যারা আম পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই, আর যারা আম পছন্দ করেন না তারা খেয়ে বুঝতেই পারবেন না যে এটা কিসের মিষ্টি। তাই বাজার থেকে দুটো আম কিনে নিয়ে চলে এসেছি। দুটো না, আমি তিনটে নিয়ে এসেছিলাম। তার মধ্যে কিন্তু একটা দেখুন, যেটা হলুদ টাইপের আমটা, ওটা কিন্তু একটু ভেতরটা মানে একটু পচে গেছিলো না কি জানি না, বুঝতে পারিনি, তো একটু নষ্ট নষ্ট দেখে ওটা বাদই দিয়ে দিলাম, যেহেতু মিষ্টি বানাবো ও নষ্ট গন্ধ করবে তাই। দিয়ে আর একটা আম নিয়ে নিলাম, ওটা আবার একটু দেখুন সবুজ ধরনের। তো খুব ভালো মনে হয় পাকেনি, ওরা গ্যাস দিয়ে যতটা পারে পেরেছে পাকিয়েছে, এবং সেটা তাই আমি নিয়ে যাই হোক, আমি ওটা দিয়ে মিষ্টি বানাবো। তো এটা কালারটা যদিও খুব একটা ভালো আসবে না, তাতেও মিষ্টি বানালে খেতে কিন্তু স্বাদে কম হবে না। যাই হোক, আমগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি সুন্দর করে, ওর মধ্যে যেন এতটুকু না আমের ছাল বা আমের যে গায়ের যে ছালটা, ওটা যেন না লেগে থাকে। তো যাই হোক, এটাকে ছাড়িয়ে নিচ্ছি সুন্দর করে, এবং এটাকে আমি রেখে দেব। এবার পিস ছোটো করে যতটা সম্ভব পারবো গা থেকে পিস বের করে নেব, এবং আপনারা চাইলে চটকে নিতে পারেন, তাতে মনে হয় তা আমি সেটা করিনি। তো আমি এটাকে চটকে বের করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই, যতটা পারবেন পাল্পটা বের করে নিতে হবে। এবং আমটাকে আমি এভাবে কেটে নিচ্ছি, এবং গায়ের মধ্যে এতটুকু ছাল বা আঁশ আমি রাখিনি। তো আমটা আমার কাটা হয়ে গেলে আমি এটাকে গ্রাইন্ডারে ভালো করে পিষে নেব। তো আপনারা দেখবেন আমটা যেন রোঁয়া না থাকে, বা ভেতরে যে আঁশ থাকে, যেটার জন্য আমের মিষ্টিটা খেতে ভালো হয় না, যদিও থাকে তাহলে আপনারা একটু স্ট্রেনারে করে স্ট্রেন করে নেবেন, তাহলে যে আঁশটা বা তার রোঁয়াটা থাকে সেটা কিন্তু আর মিষ্টিতে লাগবে না। তো আপনারা সবসময় দোকানে গিয়ে বলবেন যে আমি মিষ্টি বানাবো, তার জন্য সেরকম দেখে আম দিন, যাতে ভেতরে রোঁয়া বা আঁশ না থাকে। তো এখানে কিন্তু আমার আমগুলো কাটা হয়ে গেছে, এবার আমি গ্রাইন্ডারের মধ্যে এটা পিষে নেব। এবার এই গ্রাইন্ডারের এই জারটাতে আমি একটু আগে চিনি গুঁড়ো করেছিলাম, তো তাই আমি ওইটা সেহেতু আর ধুইনি, কারণ ওটাতে চিনি তো লাগবে এমনিতেই আমার এই আমের মিষ্টিতে। তো তাই আমি ওটাতে মধ্যেই আমি গ্রাইন্ডারে গ্রাইন্ডিং একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবং এটা যেহেতু পাকা আম, সেহেতু বেশি সময় আমার লাগবে না, একবার দুবার ঘুরিয়ে নিলেই এটা হয়ে যাবে। দেখুন একটা সুন্দর স্মুথ হয়ে গেছে, স্মুথ একটা পাল্প বেরিয়ে এসছে, এবং আমটার মধ্যে কিন্তু এতটুকু রোঁয়া ছিল না। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 3 চামচ মতন আমি এখানে চিনি গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি একটু এলাচের গুঁড়ো। তো যেহেতু আমটা আমার বলেছি না একটা একটু কাঁচা ছিল, তো তাই আমি যদি পরে যদি আমি টেস্ট করে দেখব, যদি একটু মিষ্টি লাগে তো তার মধ্যে আর একটু মিষ্টি আমি দিয়ে দেব। তো তাই আলাদা করে ওটা রেখে দিলাম। এরপর আমটাকে ভালো করে মিষ্টি আর যে কার্ডামম বা এলাচের গুঁড়ো দিয়েছিলাম ওটার সঙ্গে আর একবার আমি ঘুরিয়ে নেব। দিলে আমার এইভাবে সুন্দর একটা পাল্প বেরিয়ে এসছে, সুন্দর একটা পাল্প তৈরি হয়ে গেছে, এবং এটা খুব স্মুথ, এবং এটা খেতে মিষ্টি বানানোর পক্ষে একেবারে উপযুক্ত। এবার কড়াইয়ের মধ্যে যে আমি দিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে অল্প পরিমাণে ঘি। আমার যে একটা সুন্দর আমি প্যান কিনেছিলাম, তো ওই প্যানটা কী হয়েছে জানেন তো, ওটার পেছনটার নিচে খুলে পড়ে গেছে, তাই আমি ওটাকে দিয়ে এসেছি সার্ভিস সেন্টারে। তো যাতে সার্ভিসিং করে ওরা ঠিক করে দেবে, বা ওর পরিবর্তে ওরা একটা কিছু ব্যবস্থা করে দেবে। তাই আমি একটা বাড়িতে যেটা ছিল সেটা দিয়েই আমি দিয়ে দিয়েছি, বা কাজ চালিয়ে নিচ্ছি। তাই ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি ওই ঘিয়ের মধ্যে ডেসিকেটেড নারকেল। আপনারা চাইলে কিন্তু নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন, নারকেল কোড়াটাকে কিন্তু এখানে আপনাদের পেস্ট করে নিতে হবে, কিন্তু আমি এখানে ড্রাই নারকেল নিয়ে নিয়েছি। তো ওটাকে তাড়াতাড়ি, আমার টাইমটাও একটু কম লাগবে, আপনারা এটা অনলাইন বা দোকানেও পেয়ে যেতে পারেন।
তো যাই হোক, আমি এবার আমের পাল্পটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। এবং রসটা যাতে, এবার যেহেতু আমার এটা দেশি কেটে নারকেল ছিল বা শুকনো নারকেল ছিল, তাই কিন্তু আমার এটা মিষ্টিটা বানাতে খুব একটা বেশি সময় লাগেনি। এরপর আমি একটু ওর স্বাদটাকে আরও একটু সুন্দর করার জন্য ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি পাউডার দুধ বা আমুল গুঁড়ো। তো এবার আমি ওটাকে ভালো করে চালিয়ে নিয়েছি, যাতে করে আর আমার ওখানে লাম্পস না তৈরি হয়ে যায়। আর বাকি যে সুগারটা ছিল, আমি মিষ্টিটা একটু কম বলে তাই ওটাকেও আমি ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে একটু জলটা ভালো করে শুকিয়ে নেব। এবার আমার জলটা যখন শুকনো হয়ে গেছে, আমি এটাকে নিয়ে চলে এসেছি এবং কিছু সময়ের জন্য ঠান্ডা হতে দেব, তাহলে কিন্তু আমার মিষ্টিগুলো বানাতে সুবিধে হবে। দেখুন কত অল্প সময়ের মধ্যে এই মিষ্টিটা রেডি হয়ে যায়। তো আপনারা এই রকম মিষ্টি কিন্তু বানাতে পারেন এবং সবারই আশা করি ভালো লাগবে খুব খেতে। এবং আপনারা একবার বানাবেন এবং বানিয়ে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আমার প্রায় ঠান্ডা হয়ে এসছে। তারপর এবার আমি কি করব, যখন খুব ঠান্ডা হয়ে যাবে তখন একটা বাটি বা আপনারা একটা থালার মধ্যে এইভাবে এই শুকনো নারকেল গুঁড়োগুলোকে নিয়ে নেবেন এবং হাতের মধ্যে একটু ঘি নিয়ে নেবেন, যাতে বাল্বটা না জ্বরে যায়। এরপর আমি এটাকে একটু নারকেল গুঁড়োর মধ্যে আমি গোল করে ঘুরিয়ে নেব। তারপর এইভাবে লাড্ডু বানিয়ে নেব সব। এই আমের এই লাড্ডু বা আমের এই মিষ্টিটা কিন্তু এইভাবেই বানাতে, দেখতে দেখুন একেবারেই কিন্তু মতিচুর লাড্ডুর মতনই দেখতে লাগছে। এইভাবে আমি আমার এই দুটো আম দিয়ে দেখতেই পাচ্ছেন কতগুলো লাড্ডু। এইবারে মিষ্টিগুলোকে আমি ওপর থেকে গার্নিশ করে দেব এবং গার্নিশিংয়ের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পেস্তা কুচি এবং পেস্তাগুলোকে এইভাবে সুন্দরভাবে কেটে নিয়েছি এবং ওপরে দিয়ে দেবো একটু কেশর। তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে, আরও কিছু আকর্ষণীয় এটা লাগবে এবং খেতেও ইচ্ছে করবে সবার। যাই হোক, এই মিষ্টিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লাগে লাইক দেবেন এবং না ভালো লাগে ডিসলাইক করতে পারেন। আর এই পরের ভিডিওর জন্য আবার আসবো নতুন একটা কিছু রেসিপি নিয়ে। তো ভীষণ কষ্ট করে ভিডিওগুলো বানাই আপনাদের জন্য। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভিডিওগুলো চারিদিকে ছড়িয়ে পড়তে পারে এবং তখন আমার নতুন নতুন ভিডিও বানানোর যে আগ্রহ সেটাও মনের মধ্যে জেগে উঠবে। তো যাই হোক, আমি একটা মিষ্টি নিয়ে গপাগপ করে মুখে ভরে দিলাম এবং খেতে কিন্তু দারুণ হয়েছে। আমি তো মিষ্টি প্রেমিক, তাই আমার